ছেড়ে দিতে শিখো, না হয় কেড়ে নিতে শিখো। ভাগ্যের দোষ আর কত দিবা? সত্য বলার কারণে যদি আপনার চারপাশটা খালি হয়ে যায়, তাহলে বুঝে নিবেন আপনি কিছু আবর্জনাকে আগলে রেখেছিলেন। তোমাকে অন্য কেউ স্পর্শ করবে, তোমার হাত ধরবে, তোমার পাশাপাশি হাঁটবে, কেউ তোমাকে জড়িয়ে ধরবে, তোমার বুকে মাথা রাখবে, আর তোমাকে বলবে আমি তোমাকে অনেক ভালোবাসি। এসব ভাবলে আমার চোখে অন্ধকার নেমে আসে, নিঃশ্বাস আটকে যায়। বন্ধুর উন্নতি দেখে আপনার মনে আনন্দের জোয়ার যদি না আসে, তাহলে বুঝে নিতে হবে আপনার মনের নদীতে ভাটা চলছে, জোয়ার ভাটা। কারো জুতা চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের জুতা ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা বেশি সম্মানজনক। মূল্যহীন পাথরের টুকরো যদি সোনাকে থেতলে দিতে পারে, তবে তার মূল্য বাড়ে না, সোনার পরিমাণও কমে না। তোমাকে নিজের কাছে নিজেকে মূল্যবান করে তুলতে হবে এবং প্রতিদিন বলবে তুমি অনেক মূল্যবান। তাহলে তোমার মূল্য কেউ নষ্ট করতে পারবে না। মনে রাখবে তুমি সোনা, তোমাকে থ্যাতলালেও তোমার মূল্য একই, তোমার রং নষ্ট করলেও তোমার মূল্য একই। সফলতা দিয়ে আমাকে বিচার করো না, আমি কতবার পরাস্ত হয়েছি এবং কতবার আবার ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো। চারটা কাজ রিজিক বাড়িয়ে দেয়: রাত জেগে তাহাজ্জুদ পড়লে, প্রতিদিন দান সদকা করা, সূর্য ওঠার আগে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, দিনের শুরুতে ও শেষে আল্লাহর জিকির করা। ঘৃণার চাইতেও আগ্রহ হারানো বেশি ভয়ঙ্কর। শখের মানুষ তুমি ধন্য, আমাকে গোপনে ঠকিয়ে বারবার অন্যের প্রেমে আসক্ত হওয়ার জন্য। কুকুরকে উপকার করেন, দেখবেন রাত জেগে আপনার বাড়ি পাহারা দিবে, আর মানুষকে উপকার করেন, দেখবেন সব থেকে মোটা বাসটায় আপনাকে দিবে। রক্তের সম্পর্ক বলতে কিছু নেই। পকেটে টাকা নেই তাই আপনার পাশে কেউ নেই। ভরসা ছিল, বিশ্বাস ছিল, কিন্তু পরে বুঝলাম আমার সকল ধারণা ভুল ছিল। যাকে পেয়ে ভেবেছিলাম আর হয়তো কষ্ট পাবো না, সেও বুঝিয়ে দিল ভালোবাসা সুন্দর, কিন্তু সবার জন্য না। বিয়ের পর মেয়েদের দুইটা পরিবর্তন হয়। এক, স্বামী যদি ভালো হয় তাহলে মেয়েটার সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়, মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকে। স্বামী যদি খারাপ হয় তাহলে মেয়েটার সৌন্দর্য ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, চোখের নিচে কালো দাগ পড়ে যায়, কোনোভাবেই মেয়েটা সুস্থ থাকে না। ব্লক করে দিলে যদি সব ভুলে যাওয়া সম্ভব হতো, ডিলিট করে দিলে যদি সব মুছে ফেলা যেত, তাহলে যন্ত্রণাগুলো এত ভারী হতো না। হঠাৎ বহু বছর পর আমাকে এক নজর দেখার ইচ্ছে জাগবে তোমার। হয়তো সেদিন খবর পাবে আমি আর এই মায়ার পৃথিবীতে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি এখন বুঝবে না, আগে আমায় হারায় ফেলো, তারপর বুঝবা আমি তোমার লাইফে কি ছিলাম। আমি যেদিন থেকে বুঝলাম মানুষ মানুষকে প্রচন্ড নির্মমভাবে যন্ত্রণা দিয়ে অপরাধ বোধে ভোগে না, আমি মূলত সেদিন থেকে মানুষকে ভয় পাই। প্রতি রাতেই তোমার সাথে কথা বলে ঘুমানোর অভ্যাস ছিল, আর এখন তোমার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি।